শালার মিডল ইস্ট কান্ট্রিতে থাইকে অনেকে বলে যে শালার আমাদের কিস্তি তো শুধু হয় না, 4 বছর ধরে আসে ভাই কিস্তি শুধু হয় না, খালি ফোন দিলে কিস্তি কিস্তি। আপনি এটা বলেন তো যে আপনি বলেন যে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এইটা সেইটা। ওই দিন একটা পোলার সাথে কথা হলো, শরীয়তপুরের পোলাটা 19 বছর বয়সে সে লিবিয়া সাগর পাড়ি দিয়ে ইউরোপে আসছে। সে আইসা এখন বর্তমানে রেস্টুরেন্টে জব করে, যে পাশে একটা রেস্টুরেন্টে। তাহলে দেখেন 19 বছর বয়সে সে আসছে। আমি বলছি ভাই তোমার কত টাকা খরচ হয়েছে? কয় ভাই 16 লাখ টাকা খরচ হয়েছে। কইছি ভাই তুমি, কয় 10 মাস ভাই ক্যাম্পে আসছিলাম। 10 মাস ক্যাম্পে থেকে কি এর খুব জানা কি জানি বলে এইটা, কয়েকগুলা খেয়ে দিন কাটাইছি। 2 লিটার পানি দেয় ভাই, সারা দিন নেওয়া লাগছে 2 লিটার পানি দেয়, ওইটার মধ্যে গোসল সব কিছু থাকা। কয় ভাই আমার একটাই স্বপ্ন ছিল ভাই, ইউরোপের ঢোকা লাগবেই ভাই, হয়তো মরুম হয় বাসুম। তো ভাই রিক্স না নিলে ভাই কিছু হয় না। ওই পোলাটা 19 বছর বয়সে ইতালি আসছে, আসার পরে এখন খেয়ে থাকে সে আরামসে 1 লাখ টাকা পাঠাবো। তাহলে তার বয়স যখন 30 বছর হবো, সে কোন পর্যায়ে চলে যাব? আর আপনি 30 বছর বয়স হয়ে গেছে গা, আপনি 30 বছর বয়সে মিডল ইস্ট কান্ট্রিতে যাবেন, যাওয়ার পর আপনার কিস্তি শুধু হইতে লাগবে 4 বছর। আপনি ফোন দিলেই বলবো কিস্তি আছে ভাই। কয় দেশে আমি কিস্তিটা শুধু, এই কিস্তির টেনশনে আপনি একটা করে চুল ছিড়বেন, শালার কিস্তি শেষ হয় নাকি আমার? কিস্তি শেষ হয় নাকি? তারপর আরেকটা হইলো যে লাস্টে যখন আপনি দেশে যাবেন, আপনার চুল পাইকে যাবো গা, আপনি তখন দেখবেন চুল গেছে গা, কারণ গরম আরব কান্ট্রিতে পানি সমস্যা, আপনি ভালো বউ পাবেন না। আর আরেকটা কথা হইলো যে এইখানে আমি দেখি বুইরা চাচারা বা ইতালিতে, এরা বয়স অনেক 50 বছর 40 বছর, এরা বাংলাদেশে যে কচি কচি সুন্দরী সুন্দরী মেয়ে বিয়ে করে নিয়ে আসে। কারণ যদি শুনে দেন এই পোলা ইতালি থাকে, হ্যাঁ বয়স ডাজেন্ট ম্যাটার, এই বয়স হয়েছে একটু বয়স সমস্যা কি, পোলা তো ইতালি থাকে, পোলার ব্যবসা আছে, ওই মেয়ে বিয়ে দিয়ে দেয়। আমি অনেক দেখছি। একটা ভাবির সাথে ওই দিন কথা বললাম, কইছি ভাবি আপনি এটা কি আপনার শ্বশুর? বলে না এটা আমার হাজবেন্ড। কইছি কেমনে কি? কয় ভাই বললেন না আমার, সে বয়স মাত্র 25। আমি বলি আপনার? কয় ভাই আমার 17 বছর বয়সে বিয়ে হয়েছে। আমি বলছি এই চাচার সাথে? কয় ভাই আমার শাশুড়ি, আমার আম্মা বলছে যে আমার একটা পুত আছে, আমার পুতের যদি তুমি ইতালি নিয়ে যাও তাহলে আমার মেয়েটা তোমার কাছে দিতাম। কয় আমার ভাইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করবার চাইয়া, কয় কয় আমার মেয়ে যদি তুমি ইতালি নিয়ে যাও, আমার পুতের যদি ইতালি নিয়ে যাও আমি দিব। আমার কয় আমার নিজের ইতালি আসার, মানে আমি যাতে ইতালি আসতে পারি এই আমাকে আমার ফ্যামিলি এই বুইরা চাচার কাছে দিয়েছে। আলহামদুলিল্লাহ সুখে আছি, যেহেতু ইতালি তো আসছে, আমার সন্তান টন্তান এখানে বড় হইতেছে। বুইরা হইলেও ভালো আছে আপনার ভাইয়ে। আমি বললাম ভালোই। আমি এরকম অনেক দিচ্ছি, প্রথম প্রথম এসে তো ভাবতাম যে এটা কি এদের মেয়া, কিন্তু পরে শুনতাম যে এটা এর হাজব্যান্ড। তাহলে আপনি মাইন্ড করেন না যে ইতালিতে এখন বর্তমানে যারা আসছে, বাংলাদেশে কিন্তু প্রচুর ঢুকছে, তারা আসলে আপনি আসতে পারবেন নাকি? তারা অনেকে এই যে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা খরচ করে কিন্তু অনেকে বাংলাদেশে চলে যায়, মাফিয়াদের কাছে 2-3 বার ধরা পড়ে কিন্তু বাংলাদেশে চলে যায়। এমন আছে 60 লাখ টাকা খরচ করে 10 বার করে মাফিয়াদের হাতে ধরা পড়েও তার টার্গেট ছিল তার ইতালি আসতেও বা আসছে, এসে সাকসেস হয়। কারণ তো জানে যে একবার যদি পৌঁছাইতে পারি সাকসেস পাবো ইনশাল্লাহ। কারণ তাদের মাইন্ড সেট আপই অন্য। সবাই দ্বারা তো সব সম্ভব না, আপনি বুঝতে পারতেছেন না। আমি কি আপনাদের ভিডিওতে বলি যে আপনারা সবাই ইউরোপ এসে পারেন? ইউরোপে আসতে কলিজাটা এতটুকু হলে চলবো না, এত বড় লাগবো। কারণ ভূমন্ত সাগর পাড়িতে যারা আসছে তারা জানে যে তাদের বুকের পাড়াটা কতটুক। তারা এটা ডিসিশন নিয়েছে, হয় বাঁচমো হয় মরমো। বাঁচলে রাজার মতো বাঁচমো, মরলে শেষ এই সাগরেই বিলীন হয়ে যাবো। এখন কথা আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। আরেকটা কথা আছে প্রবাদ, আঙ্গুর ফল টক। আঙ্গুর ফল টক না, আপনি আঙ্গুর ফল খান নাই এই জন্য আপনার কাছে মনে হচ্ছে আঙ্গুর ফল টক। আজকে একটা 19 বছরের পোলা যদি লাইফ রিস্ক নেয়, ইতালিতে এসে রেস্টুরেন্টে কাজ করে প্রতি মাসে লাখ টাকা এখন পাঠায়, আপনি 30 বছর আপনি 19 বছর বয়সে যদি মিডল ইস্ট কান্ট্রিতে যান, আপনার 10 বছর তো লেগে যাবো, 5 বছর লেগে যাবো আপনার চালান উড়াইতে, 4 বছর লেগে যাবে আপনার কিস্তি শুধাইতে, আর দেশে ফোন দিবেন। ওই আপনি দেশে গেলেই বেকার, দেশে গেলেই বেকার। আবার জায়গার মাল আপনার কিছুদিন ঘুরে আবার মিডল ইস্ট কান্ট্রিতে আইসে লাগবো। শুনেন, বাস্তবতা অনেক কঠিন জিনিস। আপনারা যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছেন না,
তারা করেন, সমস্যা নেই, কিন্তু যারা এন থেকে যদি আমার ভিডিওর থেকে যে একটা লোক উপকৃত হয়, কারণ সে একটা বড় ডিসিশন, মানে সে হয়তো সে মিডল ইস্ট কান্ট্রি যাওয়ার জন্য টাকা জমা দেবে দালালের কাছে, আমার একটা ভিডিও দেখে যদি সে টাকাটা না জমা দেয় তাহলে তার লাইফটা চেঞ্জ হয়ে যাব, সেতে মানে ভবিষ্যতে হয়তো তার জন্য ভালো একটা জিনিস অপেক্ষা করতেছে। নাহলে আপনি বাংলাদেশে থাকেন, আমার ভিডিওতে অনেকে কমেন্ট করতেছে ভাই বর্তমানে মিডল ইস্ট কান্ট্রিতে যাওয়ার চেয়ে রিক্সা চালানি ভালো। এইটা বাস্তব কথা, মিডল ইস্ট কান্ট্রিতে যাওয়ার চেয়ে রিক্সা চালানো অনেক ভালো। ওই যে কথা আছে না যে একজন দুইজনে আমার কমেন্ট করবে আমি 2 লাখ টাকা কামাই 3 লাখ টাকা কামাই, না কিছু না, এটা আপনার মাইন্ড করেন, এটা মিশা কথা বলতেছে। এত সোজা না মিডল ইস্ট কান্ট্রিতে, ওই 100 জনের মধ্যে যারা ব্যবসা করে 2জন 4জন 2-3 লাখ টাকা কামায়। এত সোজা না ভাই 2 লাখ 3 লাখ টাকা মিডল ইস্ট কান্ট্রিতে কামানো। ডিসিশন আপনার নিতে হবে, ওই মাইন্ডসের কথায় কান দিয়েন না আপনারা, বুঝছেন।